প্রেম প্রেম গন্ধ। এটা মেবি তোমার শরীর থেকে আসতেছে। হোয়াট ননসেন্স, মানে কি ভাই এই আবল তাবল বলতেছে? মানে হইলো, তুমি কি মনে করছো আমার সাথে একই রুমে পাশাপাশি থেকে তুমি আমার থেকে সবকিছু লুকাইতে পারবা? আমি কেন কিছু লুকাবো তোমার কাছ থেকে? কেন লুকাবি সেটা তো আমিও বুঝতে পারছি না। নাহিয়ান নাকি মেঘাকে, সত্যি কি নাহিয়ান? ইউ আর রাইট ব্রো, আই এম ইন লাভ উইথ মেঘা। আমি যাবো রাজীবের মায়ের কাছে, সে নিশ্চয়ই আমার কথা শুনবে। আমি চাচার চাকরি ফিরে আনবো। আম্মা, আম্মা, আমি এক্ষুনি বের হচ্ছিলাম। সবসময় ডাক্তার আসার দরকার নেই রে বাবা। না আম্মা, ডাকতে আসিনি, এমনি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। তোকে তো কথা বলার জন্য পাওয়াই যায় না। কোথায় কোথায় যে থাকিস তুই। আয় বাবা আয়। বাবা, জি। তুই এখানে কোনো ব্যবসা শুরু করবি ভেবেছিলি, তো কি করবি ভেবেছিস কিছু? আম্মা, কয়েকটা আইডিয়া নিয়ে কাজ করছি, বিজনেস প্রপোজালও রেডি করেছি, এখন রিসার্চ ওয়ার্ক চলছে, খুব শীঘ্রই কিছু একটা দাঁড় করিয়ে ফেলবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি করে কাজ শুরু করেছিস অথচ সেখানে ব্যর্থ হয়েছিস, এমন তো কখনো হয়নি বাবা। কাজে তোর উপর আমার পূর্ণ আস্থা আছে বাবু। বস এখানে বস। তোরা এসেছিস, তাতে যে আমার কি আনন্দ রে বাবা। পুরোটা পরিবার এখন আমার চোখের সামনে। পুরো পরিবারের কই আম্মা, জেসমিনি তো আমাদের সঙ্গে নেই। আমি পরিবারের কথা বলছি সাফায়েত, জেসমিন এই পরিবারের কেউ না। আম্মা, তুমি বললেই তো হয় না। তুমি হয়তো মেয়ে হিসেবে জেসমিনকে অস্বীকার করতে পারো, কিন্তু রাশার মা হিসেবে তুমি তো জেসমিনকে অস্বীকার করতে পারবে না আম্মা, তাই না? কেন পারবো না? মা হওয়ার কোন দায়িত্বটা সে পালন করেছে? সন্তান জন্ম দিলে কি মা হওয়া যায়? রাশা কিভাবে বড় হয়েছে সেটা সে জানে? বাইরে কোথাও দেখলে নিজের পেটে ধরা মেয়েকে হয়তো চিনবেও না। এটা শুধু জেসমিনের নিজের দোষ না আম্মা, আমারও সমান দোষ আছে। আসলে আসলে ভুলটা তো আমিই করেছি। তুমি হয়তো 20 বছর আগের কথা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। সরি বড় ভাই। সরি সরি মানে পরিবারের মান সম্মান ডুবিয়ে এখানে এই দেশে আমার মান ইজ্জত সব নষ্ট করে তুই এসেছিস আমাকে সরি বলতে? বড় ভাই উইলিয়াম খুব ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে। আর আমিও, জেসমিন, আমি উইলিয়ামকে ছাড়া। জেসমিন, কোন বিদেশির সঙ্গে তোর বিয়ে হবে না। তোর বিয়ে আমি দেব বাংলাদেশি কারো সঙ্গে, যে আমাদের কালচার বোঝে, আমাদের আমাদের পরম্পরা জানে, এমন কারোর সঙ্গে। অন্য কাউকে বিয়ে করলে আমি কখনোই সুখী হতে পারবো না বড় ভাই, আর কাউকে সুখী করতেও পারবো না। ইনাফ জেসমিন, আর একটা কথা আমি শুনতে চাই না। আর ওই উইলিয়ামের সঙ্গে তোর বিয়ে কেন? আজ থেকে তোর সঙ্গে ওর দেখা করাও বন্ধ। আমি আজই তোর জন্য বাংলাদেশে কোনো ছেলে খুঁজবো, আর বাংলাদেশি ছেলের সঙ্গেই তোর বিয়ে। দিস ইজ ফাইনাল। রাগের মাথায় আমি তাড়াহুড়ো করে খোঁজ খবর না নিয়ে জেসমিনকে রাহানের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর থেকে জেসমিন আমার সঙ্গে খুব একটা যোগাযোগ করেনি। আসলে ওর অনেক রাগ ছিল আমার উপর। লোকটার সঙ্গে জেসমিনের মাঝে মাঝে কথা হতো। নাহিয়ানকেও দু একবার দেখতে এসেছিল আমাদের বাসায়, কিন্তু আমি যখন থাকতাম না ঠিক তখনই। লোকটার কাছে শুনেছিলাম জেসমিন ভালো নেই।
ইউকেতেই রাশার জন্ম হলো। 2 বছর দেখতে দেখতেই কেটে গেল। তারপর একদিন জেসমিন এলো আমার সঙ্গে দেখা করতে। কিরে, কি হয়েছে তোর? তোমার ঠিক করা গুণী পাত্র রাশার পাপা আমাদের মা মেয়েকে ফেলে রেখে চলে গেছে, বিয়ে করেছে একটা ফরেনারকে। সবকিছু জানাজানি হওয়ার পর আমি প্রতিবাদ করেছিলাম, তার জন্য আমার মুখে তোমার দেশের কালচার বসিয়ে দিয়েছে। এটা কি তোমাদের দেশের পরম্পরা বড় ভাই? ওই স্কাউন্ডারকে আমি কিছুই করতে পারবে না তো, সে তুই দেশেই নেই। এখন আমি কি করব বড় ভাই, একটু বলতে পারো? এবার কোথায় নিয়ে ফেলবে আমাকে? রাশাকে আমি কিভাবে বড় করব? এই দেশে তো আমাকে কেউ কাজও দেবে না, তো আমাকে পড়াশোনাটাও শেষ করতে দিলে না। রাশাকে নিয়ে কোথায় থাকবো, কি খাওয়াবো, কিভাবে রেন্ট দিব, বলতে পারো তুমি আমাকে? তুই তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে আর রাশাকে দেশে পাঠিয়ে দেবো। ওখানে আম্মা আছে, শকত আছে, শুভ্র আছে, তোদের দুজনের কোনো অসুবিধা হবে। তুমি আমার জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারিয়ে ফেলেছো বড় ভাই। তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। শুধু আমার না, আমার মেয়ে রাশারও। তোমাকে আমি বড় ভাই হিসেবে মানি না। আজকে থেকে বড় ভাই মরে গেছে আমার কাছে, শুধু এটুকুই জানাতে এসেছিলাম। বিয়ে তো আল্লাহর ইচ্ছেতে হয় বাবা। তুই ওকে বিয়ে দিয়েছিলি ঠিকই, কিন্তু তুই তো খারাপ কিছু চাসনি বাবা। কেন শুধু শুধু নিজের ঘাড়ে দোষ নিচ্ছিস? সবই ওর ভাগ্য। কিন্তু জেসমিনকে পারতো না ওর সংসারটা আগলে রাখতে? চেষ্টাটাই তো করেনি কোনোদিন। একইভাবে নিজের মেয়েটাকে আগলে রাখিনি কোনোদিন। জানিস, রাশাকে নিয়ে আমার মাঝে মাঝে খুবই দুশ্চিন্তা হয়। আম্মা, তুমি কোনো চিন্তা করো না। আমি রাশাকে নিয়ে অনেক ভেবেছি, তাই এখন তোমার কাছে এসেছি তোমার একটা অনুমতির জন্য। আম্মা, অনুমতি? কিসের অনুমতি? কি অবস্থা? নাহিয়ান, তোমার জন্য আমার এবার প্যানিক অ্যাটাক হইতেছে। আমি আবার কি করলাম? তুমি কোচিং এর বাইরে যে সিন ক্রিয়েট করছো না, সেটা নিয়ে সবাই এখন কথা বলা করতেছে। এমনিতেই আমার এনজাইটি ইস্যু আছে, ক্রাউড আমি নিতে পারি না, আর এখন সবাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখতেছে। রিল্যাক্স রাশা, শোনো, তুমি সবাইকে ইগনোর করে জাস্ট আমাকে দেখো, তাইলে দেখবে তোমার আর আনইজি ফিল হইতেছে। হ্যাঁ, আমি তো দেখবো তোমাকে, আর তুমি দেখবা। মেঘা কই? এই তো, এটাই বলতেছিলাম। এই কি বিড়বিড় করতেছো? কিছু না। কে ক্লাসে আসলো না আসলো সেই ইনফরমেশন আমার কাছে নেই। স্ট্রেঞ্জ রাশা, তোমার বেস্ট ফ্রেন্ড সে ক্লাসে কেন আসে না এটা তুমি জানবা না? আনবিলিভেবল। তোমরা মেয়েরা না ঠিকমতো ফ্রেন্ডশিপটাও মেনটেন করতে পারো না। কালকে এমন একটা সিচুয়েশনের পর না জানি মেঘার সাথে কি কি হয়ে গেছে। আচ্ছা, এখন মেঘাকে একটা কল দাও না।
বন্ধু? এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে ভাবতে পারিনি। কালকে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল, অথচ আজকে তোমাকে আমি বিয়ের শপিংয়ে নিয়ে যাচ্ছি। এটাকেই বলে ভাগ্যের লেখন। অভিমান করে দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাদের আবার এক করে দিল। আমি খুব খুশি, রিয়েলি আমি অনেক খুশি। আম্মু অনেক খুশি, তোমার মতো একটা সুইট ছেলে বউ পেতে যাচ্ছে। থ্যাংক ইউ বাবা। তুমি আম্মুকে ফোন করে বিয়ের সম্মতি দিয়েছো। ঈদের পরের দিনই বিয়ের তারিখ, ঠিক আছে তাই না? আম্মু বলল দেরি যখন হয়ে গেছে রোজার মাসটা পার হয়ে যায়। ঈদে আবার আমাদের অনেক আত্মীয় স্বজন আসবে দেশের বাইরে থেকে, শুধুমাত্র তোমার আমার বিয়ে উপলক্ষে। বুঝতেই পারছো, অনেক বড় আয়োজন, স্পেশালি তোমার জন্য ডিয়ার। কি হলো, হাত সরিয়ে নিতে বলছো না যে? তুমি বললে কিন্তু আমি হাত সরিয়ে নিই। না না, ঠিক আছে, থাকুক। আজকের সকালটা কি সুন্দর দেখেছো? চারিদিকে সবুজ সতেজ, আর বাতাসটাও কি মিষ্টি। এরকম সুন্দর সকাল রেখে এতদিন কোথায় পড়েছিলাম আমি। প্রথম প্রথম লন্ডনের ছিচকাদনে আকাশটা তোমার ভালো লাগতো সাফায়। তা হঠাৎ আজকে আমাকে ওয়াকে নিয়ে আসলে, উদ্দেশ্য কি তোমার? আমার বুক থেকে না বড় একটা পাথর নেমে গেছে, নিজেকে খুব হালকা লাগছে, খুব। আচ্ছা, ইউকেতে তো তুমি আমি প্রায় এরকম ওয়াকে বেরোতাম, তাই ভাবলাম আজ সকালেও তোমার সঙ্গে একটু ওয়াকে বেরোই। এছাড়া তোমার সঙ্গে একটা ব্যাপার আছে যেটা ডিসকাস করা দরকার। রিয়েলি? ডিসকাস করবে জেনে ভালো লাগলো, না হলে তো তুমি তোমার নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে এই দায়িত্ব শেষ মনে করো। তা বলো, কি এমন পাথর সরে গেল শুনি? আমি না বেশ কিছুদিন ধরে ওই নাহিয়ান আর রাশাকে নিয়ে ভাবছিলাম। কি ভাবছিলে? দেখো, রিয়েলিটি হলো গিয়ে নাহিয়ান তো কন্ট্রোলের বাইরে চলে গেছে। ওকে বুঝিয়ে সুঝিয়ে একমাত্র কন্ট্রোলে রাখতে পারে রাশা, আর ওদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো। আর আমার মনে হয় নাহিয়ান রাশাকে বেশ পছন্দও করে। আরেকটা ব্যাপার কি, এই রাশাই নাহিয়ানের মাথা থেকে ইউকেতে ব্যাক করার ভূতটা তাড়িয়েছে। এক্স্যাক্টলি তুমি কি বলতে চাইছো সাফায়াত? লোক না, আমি না নাহিয়ানের সঙ্গে
রাশার বিয়ের কথা ভাবছি, আমারও তেমনটা ইচ্ছা। আর ইউ ক্রেজি? তোমার কি মাথা ঠিক আছে? মা কি বললো সেটা দেখার বিষয় না, কিন্তু তুমি কিভাবে এরকম একটা কথা ভাবতে পারলে? তুমি আগে আমার কথাটা শোনো। লুকনা, প্লিজ লেট মি এক্সপ্লেইন। রাশাকে নিয়ে আমার মধ্যে একটা তীব্র অপরাধ বোধ আছে। রাশার বাবা মা ছাড়া একা বড় হওয়ার পেছনে সরাসরি আমি দায়ী। এটা আর কেউ না জানুক, তুমি তো জানো। জেসমিনের সাথে একসময় আমি খুব অন্যায় করেছিলাম, অনেক বড় অন্যায়, আর সেটার ফল ভোগ করছে আমাদের রাশা। তাই বলে সেই অন্যায়ের শাস্তি তুমি তোমার নিজের ছেলে নাহিয়ানকে দেবে? সাফায়েত, ফর গডস সেক, সব সময় তুমি তোমার নিজের দোষ থাকতে নিজের ছেলে মেয়েদেরকে ব্যবহার করছো, এটা ঠিক না। মাকে খুশি করতে নিনাকে মায়ের হাতে ছেড়ে দিয়েছো, আর নাহিয়ানের জীবন নষ্ট করতে চাইছো জেসমিনের সাথে করা অন্যায়ের জন্য। মানে একবার ভেবে দেখেছো যে নাহিয়ান এই কথাটা শুনলে কিভাবে রিঅ্যাক্ট করবে? নাহিয়ানের বয়সই বা কত, আর এখনই ওর বিয়ের কথা ভাবছো তুমি? আরে এটা কোনো ব্যাপারই না, আমি নিজেও তো অনেক কম বয়সে বিয়ে করেছি। ইউ নো হোয়াট, আমাকে এই কথা বলার প্রয়োজনই নেই। নাহিয়ান এই কথা শুনলে রাজিই হবে না, কোনোদিনই রাজি হবে না। আর এরকম একটা কথা শুনলে তো নাহিয়ান আবার বাড়ি থেকে পালিয়ে যাবে, আই এম শিওর। লুকনা, আমি সবকিছু ভেবেই বলছি। আই এম শিওর যে নাহিয়ান রাজি হবে এই বিয়েতে। কিন্তু তুমি তো নাহিয়ানের মা, তোমার রাজি হওয়াটাও খুব জরুরি। আমি চ্যালেঞ্জ করছি, নাহিয়ান একদমই রাজি হবে না। আর যদি রাজি হয় ওকে, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। বিয়ে রাশাপু নাহিয়ান ভাইয়ার সাথে? সিরিয়াসলি ম্যান? মেঘাপুরে তো আর আগের মতন যখন তখন পাবা না। উনি শপিং এ গেছে রাজীব ভাইয়ার সাথে। ও, ঈদের শপিং? কি বলো, ঈদ বড় নাকি বিয়ে বড়? ঈদের পরের দিন ওদের বিয়ে না। এখন যা কিনবে সবই তো বিয়ের জন্য, বোঝো নাই? কাউকে কিছু বলে অসুস্থতে পড়ার দরকার নেই মা। নাহিয়ান এই ব্যাপারে একদমই রাজি হবে না। কি বলছো তোমরা বড় ভাইয়া? নাহিয়ান রাশার কি হয়েছে? এখন না, কাল চাঁদ রাতে আয়োজন করে সবাইকে একসঙ্গে জানানো হবে। কি বলো আম্মা? হ্যাঁ, আর মেঘা আপু নাহিয়ান ভাইয়াকে পছন্দ করে কিনা এটা আমি ঠিক জানি না। আবার এদিকে বড় আব্বু বলতেছে নাহিয়ান ভাইয়া আর রাশাপু নাকি বিয়ে হবে। এখন আমার কথা হইলো যে ওরা কি আলাদা আলাদা বিয়ে করবে নাকি একজন আরেকজনকে বিয়ে করবে?